আমরা সবাই গোটা সমাজ চায় খারাপ জিনিস বন্ধ হোক এবং ন্যায় বিচার হোক। মাঠে খেলা হচ্ছে, সেখানেও কেউ বিচার চাইছেন, দ্রোহের খেলা। আরে এত সব ছেড়ে দিয়ে আসুন না, ভোটের কার্নিভালটায় আসুন না। দ্রোহের কার্নিভাল তো দেখলাম, পুজোর কার্নিভালও দেখলাম, দ্রোহের কার্নিভালে আসুন। 6টায় 6টা তৃণমূল কংগ্রেস জিতবে। ভোটের কার্নিভালে আসুন, 6টায় 6টা তৃণমূল কংগ্রেস জিতবে। এবং এই যারা বাম অতি বাম এই বড় বড় কথা বলছেন, তারা আবার তৃতীয় চতুর্থ নোটার সঙ্গে লড়াই করবে। সরকার নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবক, তিনিও চান, আমরা সবাই চাই অনশন প্রত্যাহার হোক। আমাদের ঘরের ছেলেমেয়েরাই অনশন করছে, মেধাবী কৃতি ছাত্রছাত্রী। সমস্যা হচ্ছে কিছু বাম বা অতি বাম বা বিরোধীদের একটা অংশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্ররোচনা নিয়ে তাদের আবেগটাকে বিপথে চালিত করছে। এখন যারা বলছেন যে আমরা জাস্টিস চাই, দেখুন 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, সিবিআই এখন তদন্ত করছে, শিয়ালদা কোর্টে চার্জশিট, সুপ্রিম কোর্ট কেস মনিটর করছে। তাহলে জাস্টিসটা তো এখন সিবিআই এবং সুপ্রিম কোর্ট দেখছে, বিচার কোর্টে চলছে। ফলে অন্যদিকে নিরাপত্তার ইনফ্রাস্ট্রাকচার রাজ্য সরকার দ্রুত গতিতে কাজ করছেন। এখন ছেলে মেয়েগুলি যদি অনশনে বসে থাকে, এটা তাদের শরীরের পক্ষেও চাপ। এবার তাদেরকে ঘুঁটি করে কিছু কিছু রাজনৈতিক অপশক্তি এই অচল অবস্থা তৈরি করার চেষ্টা করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো তাদের পাশে থাকছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তোমাদের দাবি যেগুলো যা যা করা সম্ভব, যথারীতি যেভাবে সম্ভব আমরা সেগুলো বিবেচনা করছি, আমরা শুরু করেছি, আমরা করছি, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে করব। তো আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে আবারও অভিভাবকের মতো, একবার গেছেন, দুবার ডেকেছেন, নবান্নে বৈঠক করেছেন, চিফ সেক্রেটারিকে দিয়ে বারবার কথা বলাচ্ছেন, আজও আবার অভিভাবকের মতো বাড়ির বর্দির মতো যে আচরণ, যে ভূমিকা, যে আবেদন, যে আলোচনার দরজা মমতা বন্দ্যোপাধ্যায় খুলে দিলেন, তাতে অনশন নিশ্চিতভাবে প্রত্যাহার হওয়া ভালো। যদি কোনো কারণে অনশন আমাদের দাবি না মেটে, সেক্ষেত্রে সরকার এবং চিকিৎসক তাদের মধ্যস্থতা করার একটা জায়গা বা প্ল্যাটফর্ম তৈরি করা যাচ্ছে না? না, দেখুন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কথা বলেছেন, তাদের মঞ্চে গেছেন। এখানে যারা অনশন করছেন, যারা জুনিয়র ডাক্তার, তাদের যে মূল দাবি, অর্থাৎ তিলোত্তমার দোষী গ্রেফতার হোক, এটার সঙ্গে তো আমরা সবাই একমত, মুখ্যমন্ত্রীও একমত। আপনি দেখুন যে এই যে সিবিআই তদন্ত হলো, তার আগে তো কলকাতা পুলিশই তাকে গ্রেফতার করেছে দোষীকে। এরপরে তদন্ত চলছে সিবিআই এর হাতে। শিয়ালদা কোর্টে চার্জশিট, বিচার হবে শিয়ালদা কোর্টে চার্জশিটের উপর, মনিটর করছে সুপ্রিম কোর্ট। ফলে বিচারের জায়গায় তো রাজ্য সরকার বা পুলিশের কিছু করার নেই। এরপরে যেটা রয়েছে পরিকাঠামো সম্প্রসার, সেটা তো রাজ্য সরকার করছেন। ফলে এই সময় অনশনটা ঠিক হচ্ছে না। ছেলে মেয়েগুলির শরীরে চাপ দিয়ে কি দরকার? আবার কিছু অংশ, কিছু বাম, কিছু অতি বাম উস্কানিমূলক কাজ করে ছেলে মেয়েগুলির আবেগকে বিপথে পরিচালিত করতে চাইছে। আমরা কিন্তু ছেলে মেয়েগুলির আবেগের বিরুদ্ধে নই, আমরা যে বিরোধী দলগুলি এই আবেগকে বিপথে প্ররোচিত করছে, আমরা তার বিরোধিতা করছি। মানে সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটি এসেছিলেন, তিনি আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে একমত নন, অন্য মত, কিন্তু তিনিও বাস্তবোচিত পরামর্শ দিচ্ছেন যে এইভাবে এই অনশনটা চলতে পারে না। এতগুলি দাবি সরকার মেনে নিয়েছে বা এতগুলি প্রক্রিয়া চলছে, প্র্যাকটিক্যাল হতে হবে। এটা কারো লিগল লড়াই না, কিন্তু সেখানে যদি এই ছেলে মেয়েগুলির অনশনকে সরকার বিরোধী রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করে কোনো অংশ, কোনো রাজনৈতিক অংশ তাদের প্ররোচনা দিয়ে তাদের অনশনটা কন্টিনিউ করে মঞ্চটাকে তারা রাজনীতির জন্য ব্যবহার করেন, তাহলে সেটা দুঃখজনক হবে। বিশেষভাবে আজ আবার মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির অভিভাবকের মতো ভূমিকা পালন করার পর অনশনকারীরা নিশ্চিতভাবে তার উপর আস্থা রেখে অনশন প্রত্যাহার করে নেওয়া উচিত। অনশন এই রাজপথ থেকে কার্যত মাঠে, খেলার মাঠে দ্রোহের দাবি হচ্ছে, সেক্ষেত্রে খেলার মাঠেও এই প্রতিবাদ, এটা কোনো কাজের কথা না। আমরা সবাই, আজকে আপনি সাংবাদিকতা করছেন, আপনিও তো চান যে ন্যায় বিচার হোক, চান কিনা? তাহলে কি এটা দ্রোহের প্রেস কনফারেন্স?
এই যে দ্রোহ কথাটাকে আমাদের জীবনের যে কোনো ঘটনার সঙ্গে যেটা ব্যবহার করা হচ্ছে, এটা সম্পূর্ণ একটা উদ্দেশ্য প্রণোদিত। আমরা সবাই চাই, আপনি আমায় সাংবাদিকতায় প্রশ্ন করছেন, তাহলে কি আপনার দ্রোহের প্রশ্ন নাকি আমি দ্রোহের উত্তর দিচ্ছি? আমরা সবাই, গোটা সমাজ চায় খারাপ জিনিস বন্ধ হোক এবং ন্যায় বিচার হোক। মাঠে খেলা হচ্ছে, সেখানেও কেউ বিচার চাইছেন, দ্রোহের খেলা। আরে এত সব ছেড়ে দিয়ে আসুন না, ভোটের কার্নিভালটায় আসুন না। দ্রোহের কার্নিভাল তো দেখলাম, পুজোর কার্নিভালও দেখলাম, দ্রোহের কার্নিভালে আসুন। 6টায় 6টা তৃণমূল কংগ্রেস জিতবে। ভোটের কার্নিভালে আসুন, 6টায় 6টা তৃণমূল কংগ্রেস জিতবে। এবং এই যারা বাম অতিবাম এই বড় বড় কথা বলছেন, তারা আবার তৃতীয় চতুর্থ নোটার সঙ্গে লড়াই করবে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।